বলেন নুন, এই হরফকে বলা হয় হরফে মুকাত্তাআত বা মুশাবাহাত। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন, আশিক এবং মাসুক জানেন, এছাড়া অন্য ভিন্ন কেউ। এমনকি বিশ্বনবীর জামানার মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারাও এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর তারাও জানতেন না। তাদের কাছে যদি কেউ জিজ্ঞেস করতো তারা বলে দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি, এর অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আর কেউ অন্য কেউ ভিন্ন কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের সূচনা লগ্নে এই অক্ষরের পরই হরফে মুকাত্তাআতের পরই আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কলামি, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, এই কলম দিয়ে যা কিছু লিপিবদ্ধ করা হয়েছে, যা কিছু লেখা হয়েছে তার কসম। তাহলে কয়টা জিনিসের কসম হলো? দুইটা। কথা বুঝতে হবে, কয়টা? দুইটা। নাম্বার 1 কলমের কসম, নাম্বার 2 ওই কলম দিয়ে যা কিছু লিপিবদ্ধ করা হয়েছে, যা কিছু লেখা হয়েছে তার কসম। তাহলে বুঝতে হবে এমন কেমন কলম, কোন কলম, আর ওই কলম দিয়ে কি বা লেখা হয়েছে। আমার ভাইরা, দুনিয়ার অফিস আদালত, সচিবালয়, পার্লামেন্ট, অ্যাসেম্বলি, অফিস আদালতে যেই কলম থাকে, এই সাধারণ কলমের কসম কিন্তু আল্লাহ পাক খান নাই। এমন একটা কলমের কসম, এমন একটা কলমের শপথ আল্লাহ পাক করেছেন, যেই কলমটা অনেক দামি কলম। আল্লাহর হাবিব বিশ্বনবী আজ থেকে 1450 বছর পূর্বে হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী বলে দিয়েছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার প্রথমে যেই বস্তুটি আল্লাহ পাক আবিষ্কার করেছেন, তৈরি করেছেন, তার নাম হলো কলম। নাম কি? কলম। এই কলম দিয়ে কি লেখা হয়েছে? এমন একটা কলম, কেমন কলম শোনেন আলোচনা। এই কলমটা কিন্তু আল্লাহ পাক হস্ত দিয়ে স্পর্শ করেন নাই। হাত দিয়ে কলম স্পর্শ ছাড়া লেখা যায় নাকি? জোরে বলুন, যায় কিনা? কিছু লিখতে হলে হাত দিয়ে ধরতে হবে, খাতার উপরে সাদা পৃষ্ঠার উপরে লিপিবদ্ধ করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক কলমটা হস্ত দিয়ে ধরেন নাই, তাহলে কেমনে লিখলেন এমন দামি একটা কলম? আল্লাহ পাক বলেন উক্তুব, তুমি লেখো, উক্তুব, তুমি লেখো। কলমকে বললেন কলম তুমি লেখো, তার মানে বোঝা যায় কলমের কান ছিল, শুনতো, ঠিক কিনা? জোরে বলেন। কলমে লিখতে পারতো। আল্লাহ পাক যা বলেছেন কলম বলেন আল্লাহ আমি কি লিখবো? আসমানের মালিক আল্লাহ যা লিখতে বলেছেন কলম অটোমেটিকলি অটো ছিল, কলমটা অটোমেটিক সেটা লিখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি লিখেছেন? তাওরাত লিখেছেন, জুবুর লিখেছেন, ইনজিল লিখেছেন। 100 সহিফাই কলম দিয়ে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন, লিখেছেন। আপনার আমার ভাগ্যকে লিপিবদ্ধ করেছেন। আপনার আমার হায়াত কখন কোন জায়গায় কোন অবস্থায় শেষ হয়ে যাবে ওটা ওই কলম দিয়ে লিপিবদ্ধ করা হয়েছে। সব কিছু ওই কলম দিয়ে লিপিবদ্ধ করা হলো। তাহলে অবশ্যই অবশ্যই ওই কলমটা অনেক দামি একটা কলম, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আল্লাহ পাক কলমের কসম করলেন, কলমের লেখার কসম করলেন, কারণটা কি? তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিসের শপথ করেছেন, কসম করেছেন। তাফসীরে কোন কোন তাফসীরে এসেছে যত কিছুর কসম আল্লাহ পাক করেছেন, সব কিছুর কসমকে যদি একত্রিত করা হয়, এই কলমের কসম আর কলমের লেখার কসমের সাথে এক হবে না। সবচাইতে দামি কসম হলো সূরাতুল কলমের সূচনা লগ্নে যেই দুটি জিনিসের কসম আল্লাহ পাক করেছেন, এই দুটো জিনিসের কসম হলো সবচাইতে বড় কসম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কসম খান, আমরাও খাই কি খাই না? আমরা কসম খাই আল্লাহে, আল্লাহর কসম করে বলছি। আল্লাহর কসম করে সামনে যেই কথাটা বলবেন, যাকে বলবেন তাকে আপনি বিশ্বাস করাতে চান।
আমি যেহেতু পূর্বে কসম করেছি আর এখন যেই কথাটা বলবো এটা কিন্তু তুমি বিশ্বাস করবা, যেহেতু আমি কসম করলাম। আল্লাহকে এরকম করাতে চান নাকি? না না, কোরআনের কথা তো এমনি দামি। মুলুকুল কালামে কালামুল মুলুক, কোরআনের কথা এমনি কি কোরআনে বললেই তো চললো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বুঝাবার জন্য কলমের কসম করলেন। কসম করার পরে তার মানে আমরা বুঝতে পেরেছি সামনে আল্লাহ পাক একটা কিছু বলতে চান, একটা কিছু বলতে চান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চান কোরআনে কারীমের সামনের আয়াতে, সূরা কলমের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি কলমের কসম, কলমের লেখার কসম করে বলছি, আমি আল্লাহ, আমার অনুগ্রহে আপনি কিন্তু পাগল না, আপনি কিন্তু উম্মত না। আপনি কি না? পাগল না। কেন বললেন আল্লাহ পাক? বিশ্ব নবীকে মক্কার কাফিররা পাগল বলতো, নাউজুবিল্লাহ জোরে বলেন। বিশ্ব নবীকে পাগল বলতো, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। আমার ভাইরা, বহিরাগত লোকেরা এসেছে হজ পালনের জন্য। এক সময় কাবা ঘর তওয়াফ হতো, উলঙ্গ অবস্থায় হতো, ঠিক কিনা জোরে বলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত ইসলাম মক্কায় শুরু করেছেন। বহিরাগত লোকেরা হজ পালনের জন্য, কাবা তওয়াফের জন্য এসেছে, তাবু গেড়েছে, শিবির স্থাপন করেছে। তখন মক্কার প্রাইম মিনিস্টার ছিল আবু জাহেল। প্রাইম মিনিস্টারের নাম কি? আবু জাহেল। তার পার্লামেন্ট অ্যাসেম্বলির অন্যান্য সদস্য এমপিরা হলেন উতবা সাহেবারা। আবু জাহেল প্রাইম মিনিস্টার তার পার্লামেন্টের এমপি মন্ত্রীদেরকে নিয়ে বের হয়ে গেল, বহিরাগত লোকদের ধারে ধারে চলে গেল। বহিরাগত লোকদের তাঁবুর সামনে গিয়ে অন্য কোন মন্ত্রীর জবান থেকে নয়, সরাসরি প্রাইম মিনিস্টার আবু জাহেল বলতে লাগলো, তোমরা যারা তাঁবুর অভ্যন্তরে অবস্থান করেছো বহিরাগত লোক, তোমাদেরকে একটা বিষয় অবগত করার জন্য এসেছি, একটা বিষয় তোমাদের নলেজে দেওয়ার জন্য এসেছি। সেটা হলো, আমাদের এই মক্কা নগরীতে একজন ব্যক্তি, নাম তার মুহাম্মদ, সে পাগল, তার কাছে যাবা না, তার কথা শুনবা না। কয়টা আদেশ? কয়টা? 1 নম্বর হলো তার কাছে যাবা না, 2 নম্বর হলো তার কথা শ্রবণ করবা না, তার কথা শুনবা না। কেননা কাফেররাও জানে মুহাম্মাদের জবান থেকে যেই কথা আসে, সেই কথা যদি কেউ শোনে, ওই মানুষ আর মানুষ থাকে না, ওই মানুষটি স্বর্ণের টুকরায় পরিণত হয়ে যায়। আমিও বলতে চাই, বর্তমানে বিশ্বনবী নাই, বিশ্বনবীর নায়েবে রাসূল গোটা পৃথিবী জুড়ে আছে না নাই? সুতরাং এই নায়েবে রাসূলদের কথা যারা শোনে, তাদের দিক নির্দেশনা মোতাবেক যারা চলে, তারা মানুষ থাকে না, তারা স্বর্ণের টুকরায় পরিণত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? সুতরাং আলেম ওলামার সাথে থাকতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, প্রিয় ভাই সব, আবু জাহেল, উতবা সাহেবা, এই কথাগুলো আবু জাহেলের জবান থেকে প্রত্যেকটা তাঁবুর সামনে গিয়ে একই কথা, তোমরা যারা বহিরাগত লোক, তোমরা তো জানো না আমাদের মক্কা নগরীতে একজন ব্যক্তি, নাম তার মুহাম্মদ, সে পাগল, তার কাছে যাবা না, তার কথা শুনবা না। আবার বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা তাঁবুর সামনে গিয়ে এই পাবলিসিটি, এই প্রচার করে আসলো। ফিরতে না ফিরতে প্রত্যেকটা তাঁবুর ভিতর থেকে লোকদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। অন্য কোন দূত মারেফত নয়, সাধারণ কোন খবরদাতার মাধ্যমে নয়, সরাসরি মক্কার প্রাইম মিনিস্টার তার পার্লামেন্টের এমপি মন্ত্রীদেরকে নিয়ে প্রত্যেকটা তাঁবুর সামনে এসে আবু জাহেল নিজে একজন ব্যক্তির ব্যাপারে বলছে, সে পাগল, তার কাছে যাবা না, তার কথা শুনবা না। দেখবেন সাধারণ কোন ব্যক্তির বদনাম হোক আর সুনাম হোক, সেটা কিন্তু অনেক দামি। মনে করেন একজন চৌকিদারের বদনাম, এটা কি প্রাইম মিনিস্টারের জবান থেকে মানানসই?
যারা বলুন মানুষই নাকি, চৌকিদার মানুষ, দফাদার মানুষ। আবার দফাদার চৌকিদার কেউ থাকলে আপনারা মনে করবেন না যে আমাদেরকে হেউ প্রতিপন্ন করছেন নাকি। না, উদাহরণ কি, উদাহরণ দিচ্ছি। যেই ব্যক্তি যত দামি, ওই ব্যক্তির জবান থেকে দামি ব্যক্তিরই বদনাম বের হয়, ঠিক কিনা জোরে বলেন। বহিরাগত লোকেরা ভাবলো প্রাইম মিনিস্টারের জবান থেকে যেই বদনামটা বা যেই কথাটা বের হয়েছে মুহাম্মাদের ব্যাপারে, এ আবার কেমন ব্যক্তি, কেমন পাগল। পাগল অবশ্যই আমাদেরকে দেখতে হবে। আল্লাহু আকবার। এই পাগল আমাদেরকে দেখতে হবে নেতাদের চৌকানায়। মক্কা নগরী, পবিত্র ভূমি মক্কা নগরীতে কেমন পাগলের আবির্ভাব হলো, আবির্ভূত হলো, এই পাগলকে অবশ্যই দেখা দরকার। দেখবেন মানুষেরা নিষিদ্ধ ব্যাপারে বেশি আকৃষ্ট হয়, নিষিদ্ধ ব্যাপারে। কেননা আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া, মানুষ নিষিদ্ধ ব্যাপারে বেশি আকৃষ্ট, ঠিক কিনা? যেমন সমাজের মাঝে, কোরআনে সমাজের মাঝে সুদ ঘুষ খাওয়া কি হারাম, কোরআন হাদিসের আলোকে সুদ ঘুষ খাওয়া হারাম, ঠিক কিনা জোরে কর। কিন্তু নিষেধ করা হয়েছে, এটা চলে কি চলে না? জেনা করা হারাম, করে কি করে না? ধর্ষণ করা কি? বাংলাদেশে ধর্ষণের মহড়া চলতেছিল কয়েক মাস আগে, ঠিক কিনা জোরে কর। পেপার পত্রিকা খুললেই ধর্ষণ। আপনাদের কোটালি পাড়াও বাদ যায়, বাদ যায়। আমি ফেসবুকে দিয়েছি এবং পেয়েছি কোটালি পাড়ায় এই ঘটনা ঘটেছে। তো এগুলো জায়েজ না না জায়েজ? নিষেধ না আদেশ? এটা চলে কি চলে না? তার মানে নিষিদ্ধ ব্যাপারে বেশি আকৃষ্ট, ঠিক কিনা জোরে বল। আবার দেখবেন মাতবাড়ি সরদারি করে, এক প্রকার মানুষ আছে মাতবাড়ি সরদারি করে কিছু খায়। খায় কি খায় না? গ্রাম্য মাতবাররা খায় না নাকি খায়? গ্রাম্য মাতবাররাও খায়। 200 টাকা 500 টাকা খায়, বিচারটা উল্টা করে দেয়, ঠিক কিনা জোরে কর। কি করে দেয়? বিচার উল্টা করে দেয়। আপনাদের গ্রামের কথা বলছি না, বিভিন্ন জায়গায় যাই তো। গতকালকেও মানিকগঞ্জে মাহফিল করেছি। তো এই কাম চলে কি চলে না? এটা খুব ভালো কাজ। কি বলেন? খারাপ কাজ না ভালো কাজ? মারামারি, দ্বন্দ্ব, ফাসাদ, এটা ভালো কাজ। আপনাদের সমাজে আছে না নাই? তো মাতবাররা টাকা খাইয়া বিচার উল্টা করে, ঠিক কিনা জোরে কর। গ্রামের মধ্যে একটা দ্বন্দ্ব লাগছে। এখন দ্বন্দ্ব লাগার পরে প্রধান যে মাতবার, উনি যেই সিদ্ধান্ত দিবি ওইটাই চূড়ান্ত সিদ্ধান্ত। গ্রামের মহামাতব্বার আছে না নাই? উনি খায় জম্মের খাওয়া। উনি খায় কি খাওয়া? জম্মের খাওয়া। কেউ যেটা খায় না উনি সেটা খায়। মহামাতবার বলে কথা, ঠিক কিনা জোরে কর। এখন গ্রামে তো দ্বন্দ্ব লাগছে। রাত বাজে 1টা, বিবি সাহেবের সাথে বসে বলতেছে ওই টুকু, এরকম আছে না নাম, কয় টুকু ভাই এমন অপরাধ করলো, রাত বাজে 1টা, এখনো তো আমার সঙ্গে যোগাযোগ করছে না। সকাল হইলে 10টাই তুমি ঠিক, কেমনে বিচারটা করব? ইতিমধ্যে টুকু জিয়া দরজায় উপস্থিত। চাচা বাড়ি আছেন? বলে হ্যাঁ বাবা, তোমার চাচির সঙ্গে তোমাকে নিয়ে আলোচনা করতেছিলাম। তোমার ভাই যেটা করেছে বাবা, এরকম কামও মানুষে করে, এরকম কামও মানুষে করে। তোমার বাবার সাথে কত ভালো সম্পর্ক ছিল। সুরখালি বাজারে যাইতাম, একসাথে চা খাইতাম। আজকে তোমার বাবা নাই। আজকে যদি এই ঘটনা তোমার বাবা জীবিত থাকাকালীন সময় ঘটতো, তোমার বাবাই আসতো, তোমার আসতে হতো না। আর বাবা, তোমার বাবার সাথে কেমন সম্পর্ক ছিল এটা তোমরা জানো না, তোমরা তো তখন ছোট। এই যে বাম দিচ্ছে, কি দিচ্ছে? বাম দিচ্ছে। দেখবেন গ্রাম্য মাতবাররাও কিন্তু বিভিন্ন প্রকার তাকে নলেজ থাকে, ঠিক কিনা জোরে কর। কেননা নলেজ তো সবচাইতে বেশি ছিল শয়তানের, ঠিক কিনা জোরে কর। একাক আসমানে শয়তানের নাম এক একটা। একাক আসমানে শয়তানের নাম কি? সপ্তম আসমানে এটার নাম হলো আযাবিল। তার মানে ফেরেশতাদের প্রফেসর। ফেরেশতাদের কি? তাহলে প্রফেসরের জ্ঞান বেশি না ছাত্রের জ্ঞান বেশি? তাহলে মনে করেন ওনাদের তো এরকম নলেজ, ঠিক কিনা জোরে কর। কয় চাচা ও সব বুঝি টুঝি না, কি হইছে টইছে ও সব বুঝি টুঝি না। বিচার কিন্তু আমাদের পক্ষে করবেন। আব্বার সাথে আপনার সম্পর্ক ভালো ছিল, আপনার মুখ থেকেই বললেন, সুতরাং বিচার কিন্তু আমাদের পক্ষে চাই, এটাই কথা। কয় বাবা হ্যাঁ করবো তো, জানো তো যুগের অবস্থা, তো ঠিক আছে।
কয় চাচা আপনি কি বলছেন বুঝছি, ধরেন 5,000 নেন। কয় আছে 5,000 নেন, তবে বিচারটা আমাদের পক্ষে কইরা দেন। বয়স তো চাচা কম হয় নাই। বিচার কার্য যখন শুরু হবে অসংখ্য মানুষের ভিড়ে 5,000 টাকা আপনাকে দিয়েছি, ভুলেও যেতে পারেন। এই কারণে আমি মাঝে মধ্যে আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটা বাক্য বলবো। একটা কি বলবো? একটা বাক্য বলবো। ওই বাক্যটা বললেই আপনি বুঝবেন 5,000 যে আপনার পকেটে ঢুকছে আমার পকেট থেকে। তাই ঠিক আছে। তাই চাচা মাঝে মধ্যে আমি বলবো যে আপনারা যারা মাতবার আছেন, আপনাদের বিচারিত চূড়ান্ত বিচার, আপনাদের ফয়সালাই চূড়ান্ত ফয়সালা। সুতরাং আপনারা পাক পাঞ্জাতনের দিক লক্ষ্য রেখে বিচারটা করিয়েন। পাক পাঞ্জাতন দিক লক্ষ্য রেখে বিচারটা করিয়েন। তখন চাচা মনে করেন যে 5,000 দিছি, বিচার আমাদের পক্ষে কইরা দেন। আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, চলে গেলেন। এখন ওনার বিবির নিয়ে আলোচনা, কয় বাদী পক্ষ যে এখনো আসলো না, রাত তো 2:30 বেজে গেছে। একটু পরেই কয় চাচা বাড়ি আসেননি, দেখবেন বেলেটের ওপাশও কাটে এপাশও কাটে। উভয়রে বুঝায় যে বিচার তোমার পক্ষে করব, কিন্তু ওখানে বসে টাকা যে বেশি দেয় তার পক্ষে বিচার যায়। ঠিক কিনা করে কর? এরকম আছে না নাই? কিয়ামতের ময়দানে এরা জাহান্নামে যাবে। যখন কোথায় যাবে? তবে এই বিচারটাও যদি সঠিক বিচার কেউ করত, মন্টু না খাইয়া করত, মন্টু বোঝেননি, এইটা না খাইয়া করত, কিয়ামতের ময়দানে 7 প্রকার লোকদের মধ্যে অন্তর্গত হয়ে আল্লাহর আরশে আজিমের নিচে তারাও স্থান পেত, যদিও তারা গ্রাম্য বিচারক। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা, এবার ভাতিজা সেটাই চাচা বসায় আছেন, বলে হা বাবা তোমার কথাই তোমার চাচির সামনে বলতেছিলাম, তোমার ভাই যেটা করছে আর বইলো না, এরকম কাম মানুষে করে। কয় চাচা ওসব বুঝি টুঝি না, আমি আসছি, আমার সময় কম, ওদিকে লোকজন আছে, রাত তো জানেন। এই বিচার নিয়েই নানা জনের কাছে দৌড়াইতে হচ্ছে। ওই সালেক চাচার কাছে গেছিলাম, ওনারও কিছু দিয়ে আসছি, আর আপনার কাছে আসছি। শোনেন, এই 12,000 নেন, বিচার কিন্তু সব বুঝি টুঝি না চাচা, বিচার আমার পক্ষে চাই, বিচার আমার পক্ষে চাই। কে ন্যায় করছে কে অন্যায় করছে ও সব বুঝি টুঝি না, বিচার আমার পক্ষে চাই। আরে বাবা, তোমার বাবার সাথে যে সম্পর্ক ছিল বিচার আর উল্টাইতে পারে নাকি? বলো কি, তোমার বাবা এত ভালো মানুষ, আজকে দুনিয়ায় থাকলে এরকম ফান দেয় কি দেয় না? কয় চাচা স্মরণ নাও থাকতে পারে, এই কারণে এই 12,000 দিছি, এই কারণে মাঝে মধ্যে একটা বাক্য বলবো যাতে করে আপনার স্মরণে আসে যে 12,000 দিছি। কয় কি বলবা? কয় মাঝে মধ্যে বলবো 12 আউলিয়ার দেশ বাংলাদেশ, 12 আউলিয়ার দিকে লক্ষ্য করে আপনারা সঠিক বিচারটা করিয়েন। তখন আপনি মনে করবেন 12,000 দিছি, এই বিচারটা আমার পক্ষে কইরেন। এখন বিচার কার্য আরম্ভ হবে, 10টা বেজে যাচ্ছে, গ্রামের মানুষেরা কানায় কানায় বিচারালয় ভরে যাচ্ছে। এদিক দিয়ে বিচার কার্য আরম্ভ হওয়ার পূর্বেই একজনে কোনা থেকে জায়গায় কয় পাক পাঞ্জাতনের দিক লক্ষ্য রাইখা বিচারকরা আপনারা বিচার করিয়েন। এটাই আমাদের কি আবদার। একজনে কোনা থেকে দাঁড়াই বলে 12 আউলিয়ার দিকে লক্ষ্য রাইখা বিচার করিয়েন। এখন যে কয় পাক পাঞ্জাতন, ও মনে মনে ভাবে 12 আউলিয়ার নাম শুনে কয় বিচার আর আমার পক্ষে আইতো না, 12 আউলিয়ার দিকে বিচার চলে যাবে। আসলে যায় কি যায় না? এরকম আছে না নাই? যারা বলুন আছে না নাই? আছে। এজন্য আমার ভাইরা, প্রিয় ভাই সব, বিচার কার্য সুসম্পন্ন করেছেন আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব থেকে একজন বিচারক যদি শিক্ষা গ্রহণ করে, বিশ্বনবী হচ্ছেন সবচেয়ে উৎকৃষ্ট মানের বিচারক। ঠিক কিনা জোরে বলেন? যা হোক, আলোচনা মনে আছে তো? বহিরাগত লোকেরা ঘরের ভিতরে তাঁবুর ভিতরে অবস্থান করছে, মনে মনে বলতেছি একজন ব্যক্তি নাম বলে তার মোহাম্মদ, সে বলে পাগল, তার কাছে যেতে আমাদেরকে নিষেধ করেছে, বারণ করেছে, আর তার কথা শুনতেও আমাদেরকে নিষেধ করেছে। কিন্তু এই পবিত্র ভূমি মক্কা নগরীতে কেমন পাগলের আবির্ভাব হলো, কেমন পাগলের জন্ম হলো, এই পাগল অবশ্যই আমাদেরকে দেখতে হবে। নেতাদের চোখ এড়াইয়া অবশ্যই পাগলের চেহারাটা দেখব, কারণ আমরা দুনিয়াতে নানা কিসিমের পাগল দেখেছি। এমন পাগল তো সারা দুনিয়ায় পাগল আছে না নাই? বাংলাদেশেও পাগল ছাড়া মানুষ নাই। বলবেন হুজুর আমাদের সবাই কি পাগল নাকি? হ্যাঁ, আমরা কেউ আছি আল্লাহর পাগল, কেউ আছি দরবারের পাগল, কেউ আছি তরকারির পাগল, কেউ আছি
পাগল তো সবাই, ঠিক কিনা জোরে বলেন। তবে পাগল হতে হবে আল্লাহর। কার পাগল? আল্লাহর পাগল, ঠিক কিনা জোরে বলেন। অনেক মানুষ আছে নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, ওযু নাই, গোসলও নাই, দরবারে দরবারে ঘোরে, আছে না নাই? আছে। তাদের একটা লেবাস আছে। লেবাসটা কি জানেন? তাদের লেবাসটা হলো হাতে রড, গায়ে চট, মাথায় জট। হাতে রড, গায়ে চট, মাথায় রড। এই কিসমের পাগল দেখছেন কি দেখছেন না? দিমাগ সব ঠিক, আবার হরুনে কিছু কিন্তু কিছুই নাই। এরকম পাগল আছে না নাই? আছে। আমার ভাইরা, প্রিয় ভাই, সব বহিরাগত লোকেরা ভাবতে লাগলো এই পবিত্র ভূমি মক্কা নগরীতে কেমন পাগলের আবির্ভাব হলো। অবশ্যই পাগল আমাদেরকে দেখতে হবে, তার কথা না হয় আমরা নাই শুনবো। কানের ছিদ্রের মধ্যে জন্য শাহাদাত আঙ্গুলটি ঢুকিয়ে দিচ্ছি, যাতে করে সে যদি কিছু বলে সেই কথাগুলো আমাদের কর্ণগোচর না হয়, কান দিয়ে না ঢোকে, যাতে করে কান দিয়ে প্রবেশ না করে। এই কারণে প্রত্যেকটা বহিরাগত লোক শাহাদাত আঙ্গুল বাম হাতের, ডান হাতের দুই কানের মধ্যে জাতা দিয়ে ধরলেন। আর মুহাম্মদ নামের পাগল দেখার জন্য হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে করে তারা তাঁবুর বাহিরে চলে এসেছে মুহাম্মদকে আবিষ্কারের জন্য, মুহাম্মদকে খুঁজে বের করার জন্য। খুঁজতে 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 তারা পেয়ে গেলেন হারাম শরীফের বারান্দায় বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে মহাগ্রন্থ কোরআনে কারীম তেলাওয়াত করেছে। জোরে কান সুবহানাল্লাহ। বিশ্বনবী তেলাওয়াত করেছেন। বহিরাগত লোকেরা জানালা দিয়ে বিশ্বনবীর নূরানী চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে আছে। বিশ্বনবীর নূরানী চেহারা আনোয়ারের দিকে যখন বহিরাগত লোকদের দৃষ্টি পড়লো, বিশ্বনবীর চেহারাটা এত চমৎকার, এত সুন্দর, এমন সুবিন্যস্ত, এত চমৎকার করে আল্লাহ পাক নিজ হস্ত দিয়ে বিশ্বনবীকে আল্লাহ পাক তৈরি করেছেন। বিশ্বনবীর চেহারার চাইতে সুন্দরতম চেহারার অধিকারী কোন মানুষকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কোন পয়গম্বরকে, কোন মানুষকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, করবেন না। তাহলে বিশ্বনবীর চেহারাটা এতই আকর্ষণীয়, আল্লাহ পাক নিজ হস্ত দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেন খোদা নিজের হাতে বানিয়েছেন তারে, তাই তো তিনি দুরূদ পড়ে তাহারি তরে। হুর মালাইক ইনসানেরা তাহার প্রেমে মাতোয়ারা। হুর মালাইক ইনসানেরা তাহার প্রেমে মাতোয়ারা, তাই তো আমি তাহার প্রেমে হয়েছি পাগল। কার প্রেমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, বহিরাগত লোকদের দৃষ্টি যখন বিশ্বনবীর চেহারার মধ্যে পড়ল, তারা চোখ ফিরাতে পারে না। এত সুন্দর চেহারা দেখে অন্যদিকে তাদের তাকাতে মন চায় না। আল্লাহু আকবার বলেন। তারা অপরূপ দৃষ্টিতে, পরখীন দৃষ্টিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তারা তাকিয়ে আছে। এবার তাকাইতে তাকাইতে কেউ তো কারো কথা শোনে না, কানের ছিদ্রের মধ্যে শাহাদাত আঙ্গুলটি ঢুকানো। তারা নিজেরা ভাবতে লাগলো, নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলো, মন রে, এই লোকটা বলে পাগল, তোমাকে আমি প্রশ্ন করছি, তুমি নিজেই বলো, তুমি উত্তর দাও, অ্যানসার দাও। এত সুন্দর সুচ্ছিরি সুবিন্যস্ত চেহারার অধিকারী যেই মানুষটিকে আমরা দেখতে পাচ্ছি, এই মানুষটি কোনদিন পাগল হতে পারে কিনা? মন, তুমি জবাব দাও। প্রত্যেকটা বহিরাগত লোকদের অন্তরের ভিতর থেকে প্রশ্নের জবাব চলে এসেছে, না না, এই মানুষটি পাগল তো দূরের কথা, এত সুন্দর চেহারার অধিকারী মানুষকে ইতিপূর্বে কোনদিন আমরা দেখি না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, প্রিয় ভাই সব, বহিরাগত লোকেরা
এক পর্যায়ে বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতে তাকাইতে তাদের কানের ছিদ্র থেকে সাদা আঙ্গুলটি কখন সরে গিয়েছে তারা নিজেরাও টের পায় নাই। আল্লাহু আকবার। এবার কান যখন ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআনের তেলাওয়াত কতই না সুমধুর হতে পারে। যেই নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, এই কিতাব যেই নবীকে আল্লাহ পাক দিয়েছেন, ওই নবীর জবান থেকে তেলাওয়াতটা কতই না আকর্ষণীয় হতে পারে। বহিরাগত লোকেরা বিশ্ব নবীর জবান থেকে তেলাওয়াত শুনতেছে, যত শুনে ততই ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। যত শুনে ততই মজা পায়। বহিরাগত লোকদের অন্তরটা ছিল অন্ধকারে নিমজ্জিত। এই কোরআনের আলো বিশ্ব নবীর জবান থেকে বের হয়ে তাদের কান দিয়ে প্রবেশ করে তাদের অন্ধকার হৃদয়টা কোরআনের আলোতে আস্তে আস্তে করে আলোকিত হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। অল্প সময়ের মধ্যে বিশ্ব নবীর জবান থেকে তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে প্রত্যেকটা বহিরাগত লোকের গোটা হৃদয় যখন কোরআনের আলোতে আলোকিত হয়ে গেল, প্রত্যেকটা বহিরাগত লোক নিজেদের অজান্তেই তারা সাক্ষ্য ঘোষণা দিতে লাগলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদের কালিমা জবান থেকে উচ্চারণ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে তারা আবদ্ধ হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবীর চেহারা দেখে, বিশ্বনবীর জবান থেকে মহাগ্রন্থ কোরআনে কারীমের তেলাওয়াত শুনে মানুষেরা, বহিরাগত মানুষেরা ইসলাম কবুল করেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বললেন, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহর অনুগ্রহে আপনি কিন্তু কি না, পাগল না। আল্লাহ পাক তার পরের আয়াতে সান্ত্বনা দিলেন, আপনি তো পাগল না, বরং আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহু আকবার। আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রয়েছে বিশেষ পুরস্কার। আপনি পাগল তো না, আমি কসম করে বললাম, কলমের কসম, কলমের লেখার কসম। আর আপনি পাগল না এটাও বললাম। আর আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিশেষ পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলেন। সার্টিফিকেট দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে বিশ্ব নবীর চরিত্রের সার্টিফাই করলেন, সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, নিঃসন্দেহে আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। এই বিশ্ব নবীর ব্যাপারে মহান চরিত্রের অধিকারী আপনি মুহাম্মদ। একথা কে বলেছেন? আল্লাহ পাক। যেরকম সুবহানাল্লাহ। কার ব্যাপারে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আমার ভাইরা, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাইনাত দিয়েছেন। বাইনাত বলা হয় এমন চরিত্রকে, এমন আখলাককে, এমন ব্যবহারকে যার কথা শুনে, যার জবানের কথা শুনে, যার আখলাক দেখে, যার চরিত্র দেখে মানুষেরা অটোমেটিকলি বুঝতে পারে সাধারণ কোন মানুষের জবান থেকে এমন উত্তম আদর্শ, এমন উত্তম কথা, এমন উত্তম চরিত্র তার অন্য সাধারণ মানুষ থেকে পাওয়ার কথা নয়। নিঃসন্দেহে সে যেটা দাবি করেছে আল্লাহর পাঠানো পয়গম্বর, এর মধ্যে কোনো ইবহাম নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহর নবী দাওয়াত ইসলাম যখন দিয়েছেন, প্রত্যেক নবী দাওয়াতের সূচনাটা একই তরিকায় ছিল। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে জনগোষ্ঠী, হে মানব জাতি, কুলু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুফলিহুন, তাহলে তোমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে, ইহকাল পরকাল তোমাদের সুন্দর হয়ে যাবে। আমার ভাইরা, প্রিয় ভাই সব, বিশ্ব নবী উত্তম পন্থায়, উত্তম চরিত্র দিয়ে লোকদেরকে দাওয়াতে ইসলাম দিচ্ছেন। আল্লাহর নবীর চরিত্রই প্রমাণ করেছে সে নবী
আল্লাহর নবীর এমন সুন্দর চরিত্র ছিল, বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতে আরো বেশি পবিত্র, ঠিক কিনা জোরে কর। এত চমৎকার চরিত্র বিশ্ব নবীর ভিতরে আল্লাহ পাক সেটিং করে দিয়েছিলেন। আমার ভাইরা, যার চরিত্রই প্রমাণ করেছে সে নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বিশ্ব নবীর চরিত্র আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, এই কারণে সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা এমন বেশি গভীর ছিল, বিশ্ব নবীকে তারা চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন বিশ্ব নবীর বিষয়, যার দরুন বিশ্ব নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত আশিকে রাসূল হয়ে জিহাদের ময়দানে বিশ্ব নবীর ডাকে সাড়া দিয়ে বিশ্ব নবীর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিতে সাহাবায়ে কেরাম দ্বিধাবোধ করেন না, ঠিক কিনা জোরে বলেন। আশিকে রাসূল আপনাকে আমাকেও হতে হবে, ঠিক কিনা জোরে বলেন। তবে অল রাইটিং মার্কা আশিকে রাসূল, দেওয়ানবাগি মার্কা আশিকে রাসূল হলে চলবে, প্রকৃত আশিকে রাসূল হতে হবে সাহাবাদের মতো, ঠিক কিনা জোরে বলেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আস-সাহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। যে কোন ব্যক্তি, যে কোন মানুষ যদি আমার একজন আদর্শ সাহাবীকে অনুসরণ করে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম কেমন আশিকে রাসূল ছিল শোনেন আলোচনা। সাহাবাদের মনোভাবটা তো এমন ছিল যে আমার জীবন চলে যাক তবু বিশ্ব নবী হেফাজতে থাকবো, আমার জীবন চলে যাও তরবারির আঘাতে, শত্রু বাহিনীর তরবারির আঘাতে, তীর নেজা বল্লমের আঘাতে আমি রক্তাক্ত হব, আমার জীবন চলে যাবে, শাহাদাতে রোমিও সুদা পান করে দুনিয়া ছেড়ে আমি চলে যাব, তবু বিশ্ব নবীর জন্য ক্ষতি সাধন না হয়। এজন্য সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে এতটাই বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীর প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা তাদের এতটাই গভীর ছিল। সুবহানাল্লাহ বলেন। হিজরতের রাতে আল্লাহর নবী ঘরের অভ্যন্তরে শায়িত, কাফিরেরা পরামর্শ করছে পার্লামেন্টে তাদের সিদ্ধান্তটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে কবেন না। এই সিদ্ধান্ত নিয়ে কাফেরদের, কুরাইশদের মধ্য থেকে তরুণ ছেলেরা লেঙ্গা তরবারি হাতে নিয়ে, ওপেন তরবারি হাতে নিয়ে গভীর রাতে গিয়ে বিশ্ব নবীর বাড়ির চতুর্পাশে তরবারি হাতে নিয়ে বেষ্টনী দিয়ে আছে। রজনী যখন প্রভাত হবে, রজনী যখন সকাল হবে, অতর্কিত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা আক্রমণ করবে। তরবারির আঘাতে বিশ্ব নবীর শরীরে আঘাত করে বিশ্ব নবীকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই সিদ্ধান্তে উপনীত হয়ে কাফেরদের মধ্য থেকে তরুণ ছেলেরা একে অপরের শরীরের সাথে টাচ লাগিয়ে বিশ্ব নবীর চতুর্পাশে, বিশ্ব নবীর বাড়ির চতুর্পাশে বাউন্ডারি দিয়ে আছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল আমিন বিশ্ব নবীর ঘরে প্রবেশ করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন, এখন আপনি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠেন, আপনি শায়িত আছেন, তাড়াতাড়ি উঠে যান। আমি দেখে এসেছি আপনি জানেন না আপনার বাড়ির চতুর্পাশে বর্তমানে কাফের মুশরিক বেদিনেরা খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রজনী সকাল হওয়ার সাথে সাথে হাতের তরবারি দিয়ে আপনার উপরে অতর্কিত অবস্থায় হামলা করে দুনিয়া থেকে আপনাকে বিদায় করে দিবে, এই সিদ্ধান্ত নিয়ে তারা দাঁড়িয়ে আছে। অতএব আল্লাহ পাকের পক্ষ থেকে আমি বিশেষ মেসেঞ্জার জিবরাইল আপনার কাছে খবর নিয়ে এসেছি। আল্লাহ পাক অর্ডার করেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ইজাজত এসেছে, এক্ষুনি এই মুহূর্তে হিজরত করে আপনার মাতৃভূমি ছেড়ে, আপনার ঘর ছেড়ে আপনি হিজরতের উদ্দেশ্যে বের হয়ে যান। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তড়িৎ গতিতে ঘুম থেকে শায়িত ছিলেন, উঠে বসলেন। হযরত আলীকে ডেকে বললেন, আলী রে, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম এসেছে, অর্ডার এসেছে, বিলম্ব করা যাবে না।
হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা দিতে হবে। অতএব তুমি আমার বিছানায় আমার চাদর মুড়ি দিয়ে আমার বিছানায় তুমি শায়িত হয়ে যাও। হযরতে আলী, ছোট্ট ছেলে হযরতে আলী, তখন সাহাবাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ, সবচেয়ে ছোট। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে তাওহীদের কালেমা জবান থেকে উচ্চারণ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে আবদ্ধ হয়েছি, তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়েছি, হুজুর সেদিন থেকে নিয়ে আমি আলী আমার নিজের জীবনের চেয়ে আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। সেদিন থেকে নিয়ে আপনার কোন অর্ডারকে আমি অমান্য করি নাই। আজকে যেই অর্ডার আপনি করলেন এটাও অমান্য করা আমার পক্ষে সম্ভব নয়। তবে হুজুর আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দেওয়া অবস্থায় আমি যখন শায়িত হয়ে যাব, রজনী যখন সকাল হবে, রজনী যখন প্রভাত হবে, আপনার বাড়ির চতুর্পাশের কাফেররা হাতের ন্যাংগা তরবারি নিয়ে অতর্কিত অবস্থায় আপনার বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে আপনার বিছানায় আমি আলীকে শায়িত অবস্থায় বিছানার চাদর মুড়ি দেওয়া অবস্থায় আমাকে পেয়ে আমি আলীকে মুহাম্মদ মনে করে তরবারির আঘাতে আমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তারপরেও আমি এতটুকুন ভয় পাই না, এতটুকুন ঘাবড়াই না। আমার অন্তরের ভিতরে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলী আমার জীবনের বিনিময়ে আল্লাহর হাবিব মুহাম্মদ দুনিয়াতে বেঁচে আছে। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, প্রিয় ভাই সব, আল্লাহর নবী আলীকে অর্ডার করে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ডার করে বিশ্বনবীর বিছানায় শায়িত করে বের হচ্ছেন। বিশ্বনবী বের হচ্ছেন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে। ঘরের বাহিরে যখন গিয়েছেন, এক মুষ্টি বালু কণাকে ডান হস্তের মধ্যে আবদ্ধ করে সাহাতুল ওয়াজুদ, এই বালু কণার মধ্যে দম মেরে বিশ্বনবী বাড়ির সামনের দিকে নিক্ষেপ করে দিলেন। জোরে কান আল্লাহু আকবার। বিশ্বনবী বাড়ির সামনের দিকে যখন নিক্ষেপ করে দিয়েছেন, সামান্য এক মুষ্টি বালু কণা প্রত্যেকটা কাফেরের চোখে পৌঁছে গেল। এই স্বল্প বালু কণা এত বিশাল কাফেরদের জামায়াত, এত বিশাল কাফেরদের তরুণ ছেলেরা দাঁড়িয়ে আছে, প্রত্যেকের চোখে কি করে বুঝলো? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় কোরআনে কারীমের আয়াত নাযিল করে আল্লাহ পাক বলে দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাবিবে আপনি নিক্ষেপ করেন নাই, আপনি যখন এক মুষ্টি বালু কণাকে হাতের মুঠের মধ্যে নিয়ে সামনের দিকে আপনি ছুঁড়ে মেরেছিলেন, আপনার এই এক মুষ্টি বালু কণাকে হাজার লক্ষ কোটি বালু কণায় পরিণত করে আপনার বাড়ির সামনে পিছনে ডাইনে বামে আমি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত গ্রহণ করেছিল। কেননা আপনি তো মাত্র এক মুষ্টি বালু কণাকে নিক্ষেপ করেছিলেন, যেদিকে মেরেছিলেন সেদিকে যারা ছিল তাদের চোখে যাওয়ার কথা ছিল, পিছনে বামে ডাইনে যারা ছিল তাদের চোখে কি করে পৌঁছলো? তাদের চোখে আমি আল্লাহই পৌঁছে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। এবার যখন কাফেরদের চোখে বালু কণা পৌঁছে গেল, সাময়িকের জন্য, স্বল্প সময়ের জন্য আল্লাহ পাক অন্ধ বানিয়ে দিলেন কাফেরদেরকে। আল্লাহু আকবার। কাফেরদেরকে দৃষ্টিহীন বানিয়ে দিলেন আল্লাহ পাক। কেননা রাখে আল্লাহ আর মারে আল্লাহ। আল্লাহ যদি রাখে কেউ তাকে মারতে পারে, আর আল্লাহ যদি মারে কেউ তাকে রাখতে পারে। সুতরাং আজরাইল যদি আসে, তার কাছে আসুক, মৃত্যুবরণ মরতে হবে, ফাঁসির কাস্টেও যদি ঝুলতে হয় তারপরও তার কাছে আজরাইল নাকি আজরাইল ছাড়া জান কবজ করা সম্ভব? সুতরাং আলেমদের ঈমান তো অনেক মজবুত। আলেমরা বলে তোমরা ধার মটকায়া দিবা, তোমরা বুলেটের গুলি ছোড়বা, তোমরা যাই করো না কেন, আমাদেরকে মারো আর যাই করো না কেন, মরতে তো হবে। আমিও মরবো, তোমরাও মরবা, কিন্তু ঈমান নিয়ে যদি মারা যায়, তোমরা যখন আমাদেরকে মারবা মূলত আজরাইলে আমাদের জান কবজ করবে আর আমাদেরকে শাহাদাতের মৃত্যু আল্লাহ পাক নসিব করবে। এই কারণে তোমরা জালেম, তোমাদের হাতে আমাদেরকে মৃত্যু হতে পারে। যার দরুন বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম দ্বীন
তিনি বলেছেন মৃত্যু যেন আমার এমন হয় যে একটা গোশতের টুকরাও যেন আমাকে কবর দেওয়ার মতো খুঁজে পাওয়া না যায়। আল্লাহু আকবার বলেন। একটা গোশতের টুকরাও যেন আমাকে কবরস্থ করার জন্য খুঁজে পাওয়া না যায়। কত বড় ঈমান, কত বড় মজবুত ঈমান থাকলে পরে এমন কথা বলতে পারে, ঠিক কিনা জোরে বলে। আমার ভাইরা, সাময়িকের জন্য কাফেরেরা চোখ জ্বলতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে অনায়াসে বের করে দিলেন, কোন কাফের দেখতে পেল না। কাফেরেরা চোখ জ্বলতেছে, কাফেরদের ভিড় ধাক্কিয়ে আল্লাহর হাবিব বের হয়ে চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকরের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে, কাকে বলে আশিকে রাসূল শোনেন, আবু বকরের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী মৃদু কণ্ঠে, ক্ষীণ আওয়াজে, অল্প আওয়াজে আবু বকর বলে একটা ডাক দিলেন, উচ্চ আওয়াজে নয়। কেননা বিশ্ব নবী ভাবলেন ঘুমন্ত ব্যক্তিকে অনেক জোরে ডাকা যাবে, এই জন্য ক্ষীণ আওয়াজে দরজার সামনে দাঁড়িয়ে আবু বকর বলে একটা মাত্র ডাক দিয়েছেন। আবু বকরের সাথে সাথে লাব্বাইক ওয়া সাদাইক বলে বিশ্ব নবীর সামনে উপস্থিত। শুধু উপস্থিত নয়, গাত্তি বস্কা সবকিছু কাঁধে প্রস্তুত হয়ে বের হয়েছেন। হযরত আবু বকর একটা মাত্র ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আবু বকর, একের অধিক নয়, অল্প আওয়াজে একটা মাত্র ডাক দিয়েছি, ডাক দেওয়ার সাথে সাথে লাব্বাইক বলে তুমি আমার সামনে প্রেজেন্ট উপস্থিত হয়েছো, এত গভীর রাতে তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আনুমানিক 6 মাস পূর্বে আপনি আমাকে অবহিত করেছিলেন, অবগত করেছিলেন, আবু বকর এই কাফেরদের জ্বালা যন্ত্রণা সহ হয় না। কাফেরদের যন্ত্রণার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে যখন অনুমতি আসবে, ইজাজত আসবে, এই মাতৃভূমি ছেড়ে আমি হিজরতের উদ্দেশ্যে মদিনায় রওনা দিব। আর মদিনার দিকে যখন অগ্রগামী হব, হিজরতের সফর সঙ্গী তুমি আবু বকরকে সাথে নিয়ে যাব। হুজুর এতটুকুন বলেছিলেন। আর আপনি সম্ভাব্য বলেছিলেন এই সফরটা হতে পারে রাত্রে। এই সফরটা কখন হতে পারে? রাত্রে হতে পারে। হুজুর আল্লাহর কসম করে আমি আবু বকর বলি, এই 6 মাস পূর্বে, প্রায় 6 মাস পূর্বে আপনি এই খবর যখন আমাকে দিয়েছেন, আমাকে নিয়ে সফর করবেন, আর সম্ভাব্য বলেছেন রাত্রে সফরটা হতে পারে, সেদিন থেকে কোন রাত্রে আমি বিছানায় শরীর রাখি না, বালিশের উপরে মাথা রাখি না। এই যে আমার দরজার কপাটের সাথে ঠেস লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই, আমি বিশ্ব নবীর ডাক শোনার জন্য। না জানি রাহমাতুল লিল আলামিন কত রাতে, কত গভীর রাতে আমার বাড়ির দরজার সামনে এসে আবু বকর বলে ডাক দিবে, আবু বকর, আবু বকর বলে বারবার ডাকবে, আর আমি ঘরের ভিতরে বিছানায় আরামের ঘুমে বিভোর হয়ে থাকবো। এটা বিশ্ব নবীর সাথে বেয়াদবি হবে, বিশ্ব নবীর শানে গোস্তাকি হবে। এজন্য হুজুর সেদিন থেকে আপনারা এই ডাক শোনার জন্য এই অলের সাথে দাঁড়ায়া দাঁড়ায়া ঠেস লাগাই আমি ঘুমা। কাকে বলে আশিক? আমার ভাইরা, প্রিয় ভাই সব, আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি তৈরি কিনা? বলে, হুজুর গাট্টি বস্কা সব কাঁধে আছে। আল্লাহু আকবার কর। ঘরের ভিতরে আর যেতে হবে না। আমার ভাইরা, কাকে বলে আশিক রাসূল? আল্লাহ নবী বললেন, আবু বকর দেরি করা যাবে না, তাড়াতাড়ি ছোট। আবু বকরকে নিয়ে আল্লাহর হাবিব রওনা দিলেন উল্টা পথে। কি পথে? উল্টা পথে রওনা দিলেন। মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে, মদিনা কোন দিকে? উত্তর দিকে। কিন্তু আল্লাহর হাবিব আবু বকরকে নিয়ে বিশ্ব নবী উল্টা পথে রওনা দেওয়ার কারণ হলো, কোন কাফের জানতো মুহাম্মদ যদি কোথাও যায় নিশ্চয় মদিনাতে কিছু